আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের এপিসোড। আজকের পর্বে রয়েছে মচমচে জিলাপির রেসিপি। আর এই রেসিপি ফলো করে যদি আপনারা জিলাপি তৈরি করেন তাহলে আপনারা জিলাপি তৈরির ক্ষেত্রে কখনোই ব্যর্থ হবেন না। তো চলুন দেখে নেই। জিলাপি তৈরির জন্য প্রথমে আমি চিনির শিরা বানিয়ে নিব। সেজন্য চুলায় একটি হাঁড়ির মধ্যে আমি 2 কাপ পরিমাণে চিনি এবং 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টি এলাচ এবং 2টো দারচিনি। এলাচ দুটোকে আমি থেতো করে নিয়েছি। এখন আমি চুলার আঁচ বাড়িয়ে দিয়েই চিনির শিরাটাকে বানিয়ে নিব। 2 কাপ চিনির জন্য 1 কাপ পরিমাণে পানি একদম ঠিক। সেজন্য চিনির শিরা বানানোর জন্য বেশি জাল করার কোনো দরকার নেই। জাস্ট একবার পানিটি বলক আসবে এবং চিনিগুলো ভালো মতো গলে গেলেই চুলা বন্ধ করে দিব। চিনির শিরাটি যখন এইরকম করে ফুটে আসবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লেবুর রস। চুলাটি বন্ধ করে দিয়ে এখন আমি 1 চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। এই ঘি দেওয়ার কারণে যখন জিলাপিগুলো চিনির শিরার মধ্যে দিব তখন মনে হবে যে জিলাপিগুলো আমি ঘিয়েই ভেজে নিয়েছি। অর্থাৎ এই ঘি দেওয়ার কারণে জিলাপি দিয়ে সুন্দর ঘির স্মেল আসবে। এবং এখানে সামান্য পরিমাণে জর্দার রং দিয়ে দিচ্ছি। এটি সম্পূর্ণ অপশনাল, আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে সামান্য একটু দিয়ে দিবেন। জর্দার রংটি চিনির শিরার সাথে এভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনির শিরাটি অতিরিক্ত গরম থাকা যাবে না, সেজন্য চিনির শিরাটি ঠান্ডা হওয়ার জন্য একটি সাইডে রেখে দিচ্ছি, কারণ আমাদের এই শিরাটি হালকা গরম লাগবে। এখন আমি জিলাপির ব্যাটার বানিয়ে নিব। সেজন্য এখানে একটি ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি। এখন এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পানি এবং আরও 1/3 কাপ পরিমাণে পানি, অর্থাৎ 1 কাপের চেয়ে সামান্য একটু কম পানি নিয়ে নিচ্ছি। ময়দা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন এর মধ্যে দিয়ে দিব ইনো। নর্মালি ভারী খাবার খাওয়ার পরে পেটে যখন গ্যাস হয় সে পর্যায়ে আমরা এই ইনোটি খেয়ে থাকি। 1 কাপ ময়দার মধ্যে 1 চা চামচ ইনো লাগবে। এই ইনোর মধ্যে বেকিং সোডা, বেকিং পাউডার, সাইট্রিক অ্যাসিড সবই দেওয়া আছে, তাই ময়দার মধ্যে আলাদা কিছু দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এখন আমি এটিকে ব্লেন্ড করে নিব। জাস্ট 2 মিনিট ব্লেন্ড করলেই খুব সুন্দরভাবে জিলাপির ব্যাটারটি তৈরি হয়ে যাবে। দেখুন কতটা সুন্দরভাবে ব্যাটারটি তৈরি হয়ে গিয়েছে। আপনারা যদি এই কাজটি ব্লেন্ডারে না করতে চান সেক্ষেত্রে একটি বাটির মধ্যে হাত দিয়েও করে নিতে পারেন। সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে, কারণ ব্যাটারটা মসৃণভাবে তৈরি করতে হবে। 10 থেকে 12 মিনিট সময় লাগবে। সময়টা অনেক বেঁচে যায় এবং কষ্টটাও কমে যায়। সেজন্য মাত্র 2 মিনিটেই আমি জিলাপির ব্যাটারটা ব্লেন্ডারে করে নিয়েছি। একটি সসের বোতলে এই ব্যাটারটি আমি ভরে নিব। এই ব্যাটারটি রেস্টে রাখার কোনো দরকার নেই। যখনই মনে চাবে তখনই আপনারা ব্যাটার তৈরি করে জিলাপি তৈরি করে নিতে পারেন। কোনো পাইপিং ব্যাগে এই ব্যাটারটি ভরেও আপনারা জিলাপি তৈরি করে নিতে পারেন, আবার কোনো মোটা কোনো কাগজে ভরেও জিলাপি তৈরি করে নিতে পারেন। তার মধ্যে আমি তেল গরম দিয়ে এরপরে জিলাপি বানিয়ে নিচ্ছি। তেলটা ঠিক মতো গরম হয়েছে কিনা জিলাপির প্যাচ দেওয়ার আগে অবশ্যই তা আপনার লক্ষ্য রাখতে হবে। তেলের মধ্যে যখনই জিলাপির প্যাচ দেব সঙ্গে সঙ্গে এভাবে তেল থেকে উপরে উঠে আসবে। জিলাপিটা উল্টা পাল্টা করে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। জিলাপিগুলো ভাজা হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমরা চিনির শিরার মধ্যে জিলাপিগুলো দিয়ে ডুবিয়ে নিব। তা না হলে জিলাপির ভিতরে চিনির শিরাগুলো ভালো মতো ঢুকবে না। আরেকটি কথা, এ পর্যায়ে কিন্তু চিনির শিরা অবশ্যই হালকা গরম থাকতে হবে। এভাবে আমি জিলাপিগুলো 4-5 মিনিটের মতো চিনির শিরার মধ্যে ডুবিয়ে রেখে এরপরে চিনির শিরা ছেঁকে আমি আলাদা পাত্রে জিলাপিগুলো উঠিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল আমাদের পারফেক্ট মচমচে জিলাপি। এভাবে যদি আপনারা জিলাপি তৈরি করে নেন তাহলে আপনার ফ্যামিলি থেকে আপনি অনেক প্রশংসা পাবেন। তো আমার রেসিপি যদি ভালো লাগে আর এইরকম আরও মজার মজার পারফেক্ট রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।